রাজবাড়ী পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে ঘামা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে। পরবর্তীতে দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল সুসংগঠিত হয়েছে এবং তারও পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হয়েছে এবং তার নির্দেশে 11 দফা বাস্তবায়নের লক্ষ্যে তার নির্দেশে আমাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় রাজবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী 19 তারিখে যে জনসভা হবে সেই জনসভাকে কেন্দ্র করে 9টি ওয়ার্ডকে সুসংগঠিত করার জন্য আমরা তৃণমূল পর্যায়ে যে আমরা গত 12ই ফেব্রুয়ারিতে আহমদ আলী মৃধা কলেজের 7 নং ওয়ার্ডে আমরা কর্মী সমাবেশ করার চেষ্টা করি। তখন আপনারা জানেন প্যান্ডেল ভাঙচুর হয়েছে, তারপরে প্যান্ডেল করে আমরা ওখানে জনসভা করেছি। আমরা পরবর্তীতে একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে আমার নামে এবং আমার পৌর বিএনপির নামে অকথ্য এবং মিথ্যাচারিত কথা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করেছেন। আমি তারই প্রতিবাদে আজকে এখানে আপনাদের সামনে দুটি কথা তুলে ধরব। তারা বলেছে রাজবাড়ী পৌর বিএনপি একটি অবৈধ বিএনপি, নির্বাচিত কমিটিকে অবৈধ বিএনপি বলা, এটা আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যাই হোক, আমি বলতে চাই আমাদের এখানে সাবেক রাজবাড়ী পৌরসভার সম্মানিত আহ্বায়ক মহোদয় ওনার কার্যক্রমে এই 9টি ওয়ার্ডের কমিটি গঠন হয় এবং তার মধ্য থেকে 5 জন করে কমিটিতে নিয়ে সুপার 5 নির্বাচিত হন। সেই সুপার 5-এর মধ্যে 45 জনের মধ্যে 18 জন কিন্তু আমার বড় ভাই আমাদের সাবেক এমপি মহোদয় জনাব আলী নওয়াজ খোয়েমের ভোটার ছিলেন। এই 45 জন মধ্যে গত 4 জুন 2024 তারিখে এখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, আপনারা জানেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 18টা ভোটের মধ্যে এবং মোট 45টা ভোটের মধ্যে 18 জনও কিন্তু উপস্থিত ছিল, মোট 44 জন উপস্থিত ছিলেন। 45 জনের মধ্যে 44 জন উপস্থিত ছিলেন। এই 44 জনের মধ্যে আমি এবং আমাদের সাবেক আহ্বায়ক পৌর বিএনপির আহ্বায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি এবং আমাদের সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাবেল সাধারণ সম্পাদক পদে এবং আমাদের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর জহিরাজ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানে আমরা নির্বাচিত হই। তাহলে এই নির্বাচিত হই আমার বড় ভাই আলী নওয়াজ খোয়েম সাহেবের 18 জন এই কর্মী, যে সুপার 5-এর 45 জনের মধ্যে 18 জনই কিন্তু উপস্থিত ছিলেন। তাইলে এটা অবৈধ হয় কীভাবে? এটা আপনার জাতির বিবেকের কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই। আমি বলতে চাই 2003 সালে তৎকালীন সময় আমাদের সাবেক এমপি জনাব আলী নওয়াজ মাহমুদের বাসভবনে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনে অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল সভাপতি হয় এবং প্রভাষক এহসানুল করিম হিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। দীর্ঘ প্রায় 22-23 বছর পরে এই শহরে আর কোনো পৌর কাউন্সিল হয় নাই এবং দল আস্তে আস্তে শেষের দিকে চলে যায়। এর কারণটা হলো ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা জনসভা করতে পারিনি। আমরা কিছু করেছি, এই গ্রুপের কিছু লোকজন করেছে, তারা করতে পারে নাই।
তাদের ব্যর্থতার কারণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীতে একটা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দেওয়া হয় এবং এই আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয় 8টা ইউনিটের নির্বাচন করে নির্বাচন মাধ্যমে কাউন্সিল করে মানে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করার। তা আমি মনে করি তাদের ব্যর্থতার কারণে তারা এই যে 4ঠা জুনের যে নির্বাচনটা হয়েছে, কাউন্সিল হয়েছে এই হল রুমের মধ্যে, সেখানে কিন্তু প্রধান অতিথি ছিল আমাদের সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব। প্রধান অতিথি ছিলেন উনি উপস্থিত হয় নাই বিধায় তখন আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী খান বাবু প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু এই নির্বাচন কাউন্সিলের মাধ্যমে নির্বাচন হয়, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। তা আমি বলি যে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রাজবাড়ী পৌর বিএনপি অবৈধ না বৈধ? আমরা পান্না চত্বরে কিন্তু একটা ব্যানার লাগিয়ে জানিয়েছি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছি, ভোটারের কপিও আমাদের কাছে আছে যে সেদিন কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিলে আমরা কে কে নির্বাচিত হয়েছি, সেটাও কত ভোটে নির্বাচিত হয়েছি এটা পত্রিকায় কিন্তু আছে। যাই হোক, তারা বলে আমরা অবৈধ কমিটি। তারপরেও আমরা গত ওই মানে 12 তারিখের ঘটনার পরে আমরা যখন সাংবাদিক সম্মেলন করেছি, সেই সাংবাদিক সম্মেলনের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অনেক কথা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের বিভিন্ন লোকজন অনেক কথা বলেছে, আমার মেয়র সম্বন্ধে কথা বলেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি বলতে চাই 2003 সালে আমার তখন পৌরসভার নির্বাচন হয়, তখন আলী নওয়াজ মাহমুদ খোয়েম পৌরসভার চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য রাজবাড়ীতে ছিলেন। উনি তখন আমাকে মনোনয়ন দিয়েছিল অধ্যাপক মঞ্জুরুল আলম দুলালকে। আপনারা যদি কেউ দেখেন যে মঞ্জুরুল আলম দুলালের বিরুদ্ধে আমি নিজে সরাসরি যে আমি ভোট না চেয়ে তার বিপক্ষে অবস্থান করেছি, মোহাম্মদ আলীকে নির্বাচনে সহযোগিতা করেছি, আপনারা জাতির কাছে এটা তুলে ধরবেন। সেই নির্বাচনে আলী নওয়াজ খোয়েম সাহেব নিজে নির্বাচন করে আমি দেখেছি মঞ্জুরুল আলম দুলাল বাসায় ঘুমাইয়ে রয়েছেন, আর আলী নওয়াজ মাহমুদ খোয়েম পার হাউসের মধ্যে উনি বক্তৃতা দিচ্ছেন, দুলাল সাহেবের জন্য ভোট চেয়েছিলেন। তা উনি এমপি ছিলেন, উনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, দল তখন ক্ষমতায় ছিল, উনি কিন্তু মঞ্জুরুল আলম দুলালকে নির্বাচিত করতে পারেন নাই। 2010 সালের ডিসেম্বর মাসে 30শে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এটা আমি কিন্তু বারবার স্বীকার করি, জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম আমার পক্ষে ছিলেন এবং আমার জন্য ভোট চেয়েছিলেন, আমি এটা অস্বীকার করব না। আমি নির্বাচিত হয়েছিলাম প্রায় 5,500 ভোটের মাধ্যমে। পরবর্তীতে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেই মনোনয়ন ক্যান্সেল করে দিয়ে তার ছেলেকে অপূর্ব ঋষিদকে নমিনেশন নিয়ে উনি নির্বাচন করাইছিল ধানের শীষ প্রতীক নিয়ে। আমরা যদি কেউ নৌকা মার্কা নিয়ে, আমি নিজে যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে থাকি, এটা জাতির কাছে আপনারা তুলে ধরবেন। সে কিন্তু তার ছেলেকেও নির্বাচিত করতে পারেন নাই। পরবর্তীতে আমি ধানের শীষে নিয়ে যখন এই গত নির্বাচনে যখন তিতু মেয়র হলো, তখন সেই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে যখন নির্বাচন করলাম, তখন কিন্তু সেই সুস্পষ্টভাবে এবং রাজবাড়ীবাসীকে ডেকে নিয়ে সে কিন্তু তিতুর জন্য ভোট চেয়েছে, সে ধানের শীষে ভোট চায় নাই, নারকেল গাছের জন্য ভোট চেয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এই তথ্য এই ঈদের আগেই সমস্ত রাজবাড়ীকে পোস্টারের মাধ্যমে জানিয়ে দেব কে তিতুর নির্বাচন করেছে, কে ধানের শীষের বিরুদ্ধে গিয়েছে, কে নৌকায় নির্বাচন করেছে, কে ধানের শীষের বিপক্ষে গিয়েছে। এটা কিন্তু আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। আগামী রোজার ঈদের আগেই কিন্তু একেবারে কেন্দ্র থেকে শুরু করে রাজবাড়ীবাসীর সমস্ত রাজবাড়ী জেলার সমস্ত এলাকায় আমি সেটা প্রমাণ করে দেব ইনশাল্লাহ। আমি মনে করি যে সে পরবর্তীতে সে কিন্তু তার ছেলেকেও পাশ করাইতে পারে নাই, সেও তার বন্ধু মঞ্জুরুল আলম দুলালকেও পাশ করাইতে পারে নাই। 2010 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমি পাশ করেছি। আমার মরহুম পিতা
মরহুম পিতা আক্কাস আলী মিয়া এই রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি থাকা অবস্থায় মারা যায়। আমি দল কিন্তু বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাড়িতে যে আমাকে কিন্তু দলে ঢুকাইছিল। এটা কিন্তু তখনও কিন্তু আলী নওয়াজ মাহমুদ খোয়ম রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন নাই। তখন থেকে আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলাম। তা যাই হোক, আমি বলতে চাই, যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন, রাজবাড়ী পৌরসভার মেয়র দায়িত্ব নিয়ে উনি তিনবারের কিংবদন্তির রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। উনি কিন্তু আমাকে বুঝতেও দেয় নাই। উনি এক কথায় আমার সই করা, এক কথায় মোহাম্মদ আলী সই করা আমাকে চার্জ নিয়েছিলেন উনি উপস্থিত থেকে। উনি রাজবাড়ী পৌরসভায় তৎকালীন সময় 18 কোটি টাকা দিনার দায় মাথায় নিয়ে আমি রাজবাড়ী পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলাম। আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে বিদ্যুৎ লাইন কেটে দিতে চেয়েছিল, কর্মচারীরা বেতনের জন্য মিছিল করেছিল। আমি কিন্তু সেই সমস্ত দিন 18 কোটি টাকা দিনা দিয়ে রাজবাড়ী পৌরসভাকে দিনামুক্ত করে আমি কিন্তু ইউজিপ 3 প্রজেক্ট এনেছি। সেই ইউজিপ 3 প্রজেক্টের টেন্ডার আমি কিন্তু সমস্ত লোকের মধ্যে বন্টন করেছিলাম। আমাদের দলের জন্য একটা অংশ বন্টন করেছিলাম এবং বিভিন্ন লোকের, আমরা সমস্ত লোকের মধ্যে বন্টন করেছিলাম। তৎকালীন আওয়ামী লীগ সরকারের দোসর জনাব এরাদত কাজী সাহেব তখন কিন্তু সে সাধারণ সম্পাদক হয় নাই, বক্তৃতায় এসেছে এরাদত কাজী সাধারণ সম্পাদক ছিল। এরাদত কাজী কিন্তু সাধারণ সম্পাদক ছিল না, সে আমাদের রাজবাড়ী 1 আসনের সাবেক এমপি কেরামত কাজীর মেজো ভাই, তাকে মেজো ভাই বলে জানে। তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পৌরসভা থেকে টেন্ডার লুট করে নিয়ে সে টেন্ডার করেছিল। আমি বাধা দিয়েছিলাম। বাধা দেওয়ার পরে আমাকে প্রশাসন দিয়ে সেই টেন্ডার সে বহাল করে নিয়ে সে কাজ করেছে। এর মধ্যে আমার মেয়াদ শেষ হয়ে গেছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমি পৌরসভার মেয়র হয়ে বিএনপির নেতাকর্মীদের জন্য কিছুই করি নাই, এই কথা বলা হয়েছে। আমি বলতে চাই, রাজবাড়ী বড়পুল থেকে আনসার ক্যাম্প পর্যন্ত যে রাস্তাটি করেছি, সেই রাস্তাটি আমার মেধা দিয়ে, আমার কর্ম দিয়ে আমি করেছি। ওখানে যে খাল ছিল, যে ময়লা আবর্জনা ছিল, তার মধ্যে আমি নিজে নেমে সেই রাস্তাটি করেছি। এবং সেই রাস্তার যে লভ্য অংশ ছিল, সেই লভ্য অংশ 1 কোটি টাকা। সেই লভ্য অংশের 1 কোটি টাকা আমার বড় ভাই, আমার নেতা, তৎকালীন নেতা, রাজবাড়ী 1 আসনের সাবেক এমপি জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়মের হাতে তুলে দিয়েছি। সে কথা ছিল সে দলের তৃণমূল নেতা কর্মীদের জন্য এই 1 কোটি টাকা খরচ করবে। সে কিন্তু সেই টাকা খরচ করে নাই। আমি মেয়র হওয়ার পরের থেকে যতগুলো চেক প্রদান করেছি, বিল প্রদান করেছি, সব কয়টি বিলের অংশ সে সঠিকভাবে বন্টন করে নিয়েছেন। আমি আবারও বলতে চাই, তার নির্দেশে, তার আমলে কাজ করা, সে বিল দিয়ে যেতে পারে নাই, তার আমলে কাজ করা আমাদের সাবেক কাউন্সিলর সদরউদ্দিন চুন্নু, তার ওয়াইফ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ছিল শাহিনুর আক্তার বিউটি, তাদের প্রায় 1 কোটি টাকা, 80 লক্ষ থেকে 1 কোটি টাকা বিল দেওয়া হয়েছে। সেই বিলের একটা অংশ পৌরসভার মেয়রকে দেওয়া হয় নাই। টোটাল টাকাটা বিউটির মাধ্যমে এবং সদরউদ্দিন চুন্নুর মাধ্যমে আলী নওয়াজ খোয়ম সাহেব নিয়েছেন। তার মৃত্যুর সময় কিন্তু 10,000 টাকা দিয়েও তাকে সাহায্য করে নাই। আর বিএনপির নেতারা যারা কালকে বক্তব্য দিয়েছে, যারা করেছে, তাদের কাউকে নয় হসপিটালের সামনে দোকান দিয়েছি, না হলে হাট বাজার খাওয়াইছি, না হলে অন্য ঠিকাদারি কাজ দিয়েছি। এই জন্য আমি বলতে চাই, তারা কেন মিথ্যা কথা বলবে? তারপরও দলের জন্য আমি কি করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজবাড়ীতে জনসভা করতে এসেছিল, তখন এই রাজবাড়ী শহরকে কে সেই আলোকিত করেছিল ফেস্টুন ব্যানার দিয়ে এবং মঞ্চ করেছিল? কে করেছিল? আমি তোফাজ্জল, তৎকালীন সাবেক মেয়র, তৎকালীন মেয়র হিসেবে আমার এই দায়িত্ব ছিল। পার্টির অফিস পর্যন্ত রাস্তা ছিল না, এই রাস্তাও কিন্তু আমি করে দিয়েছিলাম রাত্রের মধ্যে। তা আমি বিএনপি করেছি, তখন কিন্তু আপনাদের বুঝতে হবে, তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের শত অত্যাচার, আমার দলের নেতাদের অত্যাচার এবং প্রশাসনের অত্যাচার নিয়ে আমি কিন্তু 18 কোটি টাকা দিনা পরিশোধ করে আমি রাজবাড়ী পৌরসভাকে সুসংগঠিত একটা পৌরসভা করে, দিনামুক্ত দায়মুক্ত একটা পৌরসভা গঠন করে আমি প্রায়
প্রায় 5 কোটি টাকা নগদ ক্যাশ রেখে আমি রাজবাড়ী পৌরসভার দায়িত্ব অর্পণ করি মোহাম্মদ আলী চৌধুরীর কাছে। আর মোহাম্মদ আলী চৌধুরীর কাছে যখন আমি দায়িত্বভার গ্রহণ করি তখন কিন্তু আমি 12 টাকা 59 পয়সা নিয়ে আমি দায়িত্বভার গ্রহণ করি। তাইলে সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা জাতির বিবেক, আপনারা রাজবাড়ী সমাজের বিবেক, আপনারা বলেন যে 12 টাকা 69 পয়সা নিয়ে যখন আমি দায়িত্বভার গ্রহণ করেছি আর 18 কোটি টাকা দিনা আমি নিয়ে মাথায় নিয়ে আমি দায়িত্বভার গ্রহণ করেছি, এই টাকা পরিশোধ না করলে ইজিপ্ট 3 পাওয়া যেত না। যে গাড়িটি আজকে ডিডিএলজি মহোদয় বহন করেন, যে গাড়িটি এখন সাবেক মেয়র আলমগীর হোসেন তিতু চড়েছেন, সাবেক মেয়র মোহাম্মদ আলী সাহেব চড়েছেন, সেই গাড়িটি কিন্তু আমার আনা, ইউজিপ 3-তে আনা। এবং যত কর্মকাণ্ড ইউজিপ 3-র কর্মকাণ্ড, এই কাজটি কিন্তু আমার আনা, বহু ঘাম করে। পরবর্তীতে আমি এই ইউজিপ 3 আনতে, আমি আওয়ামী লীগের সময় এই ইউজিপ 3 এনেছি, আমার তো এমনি এমনি দেয় নাই, বিএনপির কারণে আমাকে দেয় নাই। কোনো বিএনপির মেয়র, কোন বাংলাদেশে আমাদের সময় প্রায় 54টা বিএনপির মেয়র ছিল, কোনো বিএনপির মেয়র কিন্তু ইউজিপ 3 উপায় নেই, ট্রিটমেন্ট প্ল্যান উপায় নেই। আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমি চেষ্টা করে এনেছি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সরকারের কাছ থেকে। এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড ভুল, আমার মেধা ভুল, আমার পৌরসভার মেয়রগিরি করা ভুল। আমি এনেছি, আজকে রাজবাড়ীতে কিছু কাজ হয়েছে। আমি পানবাজার মার্কেট করেছি, আমি গোদার বাজার রাস্তা করেছি, আমি এই মিলিয়াম মার্কেটের অপোজিট যে মার্কেটটা সেটা করেছি, আমি হসপিটালের সামনে মার্কেট করেছি, আমি অনেক মার্কেট করেছি, যেগুলো এখন রাজবাড়ী পৌরসভায় কিন্তু আয়বর্ধন পৌরসভা হয়েছে। তা আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই যে আমরা একটা রাজনীতি, জাতীয়তাবাদী দলের রাজনীতির একটা অংশ নিয়ে আমরা রাজনীতি করি। আমরা তাদের কোনো মিটিং মিছিলে হামলা করি না। আমাদের মিটিং মিছিলে কেন তারা হামলা করলো, এই প্রতিবাদে কিন্তু সেদিন সাংবাদিক সম্মেলন করেছিলাম। তা আজকে আমার বিরুদ্ধে এমন চেষ্টা করতেছেন, এমন বিব্রতকর তথ্য প্রদান করতেছেন, আমি সেই জন্য বলতে চাই, তারা সেদিন কিন্তু মিছিলে যায় বলছিল খয়েম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খয়েম ভাইয়ের নির্দেশে হামলা করো একসাথে, এই কথা বলেছিল তারা। এখানে পুলিশ সুপার ছিল এবং অনেক সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন। তারা কিন্তু সেই দিন বলার পরে সেখানে সেই গণ্ডগোল হয়েছিল, তারাই কিন্তু আমাদের পরে অ্যাটাক করেছিল। আজকে আমরা বলতে চাই, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং করব, প্রত্যেকটা আমাদের তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মিটিং করব। সেই মিটিংয়ে যদি তারা বাধাগ্রস্ত করে, তারা যদি বাধা দেয়, অবশ্যই রাজবাড়ী জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সৈনিক, অঙ্গ সংগঠনের সৈনিকরা সবাই মিলে থেকে প্রোগ্রাম করব। এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, আমরা তাকে জানিয়ে আমরা ওখানে মিটিং করব। মিটিং করে যদি তারা হামলা করে আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ। তা আমি বলতে চাই, মেয়রগিরি করেছি, মেয়র তো তুফাজ্জলকেই বলাইতে পারছেন, আপনি কেরামতি থেকে আগামী দিনে আবার নির্বাচন করে মেয়র বলানোর একজনে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আলী নওয়াজ মাহমুদ খোয়েমকে বলতে চাই যে আক্কাস মিয়ার রক্তের গড়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী শাখা আক্কাস আলী মিয়া এবং অ্যাডভোকেট এম.এ. খালেকের রক্তের ঘাম দিয়ে তৈরি করা এই জাতীয়তাবাদী দল রাজবাড়ী শাখাকে সুসংগঠিত করেছিল। তার প্রতিফলনে কিন্তু আপনি 2001 সালে এমপি হয়েছিলেন। ওয়ার্কার্স পার্টির থেকে সাবি মার্কা নিয়ে আপনি নির্বাচন করেছিলেন, মাত্র 6 থেকে 7,000 ভোট পেয়েছিলেন। আপনি এমপি হতে পারতেন না যদি আক্কাস মিয়ার পরিবার আপনার সাথে না থাকতো, যদি বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আপনার সাথে না থাকতো, তাহলে কিন্তু এমপি হতে পারতেন না। আপনি নির্বাচন করেন, আক্কাস মিয়ার পরিবারের সাথে গন্ডগোল করেন না, আপনি খালেক সাহেবের পরিবারের সাথে গন্ডগোল করেন না, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার কর্মীদের সাথে প্রতিহিংসা করেন না। আসেন একসাথে রাজনীতি করি, একসাথে করি। আপনার মনে রাখা উচিত, এখন যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি করতেছেন, বিভিন্ন সংবাদ সম্মেলন করতেছেন, যে
প্রোডাক্টগুলো নিয়ে আপনি ই করতেছেন, সেই প্রোডাক্টগুলো কিন্তু মরহুম আক্কাস আলী মিয়ার সৃষ্টি এবং অ্যাডভোকেট এম এ খালেকের সৃষ্টি। যতই আপনার সাথে থাকুক না কেন, যতই আপনার পক্ষে কথা বলুক না কেন, এগুলো কিন্তু আক্কাস মিয়ার সৃষ্টি এবং অ্যাডভোকেট এম এ খালেকের সৃষ্টি। তারা কোনোদিন আক্কাস মিয়ার সাথে বেইমানি করবে না, তারা কোনোদিন অ্যাডভোকেট এম এ খালেকের সাথে বেইমানি করবে না। আমার বিশ্বাস আগামী দিনে দেখা যাবে আপনি আরেকজনের পৌর মেয়র বানান আপনার ছেলেকে, তখন না ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় ছিল, আপনার ছেলেকে নির্বাচন করেছেন। আমি এবার ওপেন, আপনার ছেলে যদি মনোনয়ন পায় ওপেন আপনার ছেলে নিয়ে নির্বাচন করব। আমি এখানে কথা দিচ্ছি সাংবাদিক ভাইদের কাছে, তার ছেলেকে যদি সে এবারও মেয়র বানাতে পারে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলে বললাম যে তার ছেলেকে মেয়র বানাতে পারে, আমি তোমার তার সাথে থাকবো। আর যদি না মেয়র বানাতে পারে তাহলে তাকে কিন্তু জাতির সামনে, রাজবাড়িবাসীর সামনে বলতে হবে আমি বড় নেতা না, আমি বড় নেতা না, আমি কিছু না। সর্বশেষ আমি আপনাদের কাছে বলতে চাই, এই সমস্ত বিভ্রান্তকর কথাবার্তা না বলে কি মেয়র হিসেবে কতটুকু আমি পারফরমেন্স দেখাইতে পারছি, কতটুকু ব্যর্থতা আমার আছে, সেইগুলো নিয়ে সমালোচনা করেন, সেইগুলো নিয়ে সমালোচনা করেন। আমি আপনার পায়ে হাত দিয়ে সালাম কিন্তু করি, আমি কিন্তু যখন যেখানেই দেখা হোক আমি আপনাকে আগে পায়ে হাত দিয়ে সালাম করি। কিন্তু আমাদের নেতা আসলাম সাহেব গতকাল কিন্তু এখানে সাংবাদিক সম্মেলনে বলেছে যে ধানের শীষ যদি আলী নওয়াজ খোয়েম সাহেব আমার বড় ভাই যদি পায়, আমরা তার সমস্ত জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ আলী নওয়াজ মাহমুদ খোয়েমের নির্বাচন করব। কিন্তু আপনার বলার সাহস নাই যে আসলাম সাহেব যদি নমিনেশন পায় আসলামের নিয়ে আমি নির্বাচন করব, এই কথা কিন্তু বলার সাহস আপনার নাই। আপনি কি বলতেছেন যে আপনি ধানের শীষ না পেলেও আপনি স্বতন্ত্র ইলেকশন করবে, আপনার নেতাকর্মীরা সারা বাজার ভরে বলতেছে। এই সমস্ত কথা বাদ দিয়ে কথা বলতে হবে এটাই, আমরা বিএনপি করি, সবাই বিএনপি করি। আপনি কোন দলের কাছে আসছেন এটা দেখার বিষয় নয়। আপনি জাতীয়তাবাদী দল করেন, আপনার মাথার উপরে থাকে জিয়াউর রহমানের ছবি, আপনার মাথার উপরে থাকে বেগম খালেদা জিয়ার ছবি, আপনার মাথার উপরে থাকে তারুণ্যের প্রতীক তারেক রহমানের ছবি। আপনি যদি সেটাই বিশ্বাস করেন, ধানের শীষের বুকে লালন পালন করেন, তাহলে আগামী দিনে আসেন একসাথে বসে, এক ভুল ভ্রান্তি ভুলে যে একসাথে বসে আমরা জাতীয়তাবাদী দলকে যাতে ক্ষমতায় আনতে পারি, 31 দফা যাতে বাস্তবায়ন করতে পারি, আমরা তারেক রহমানকে যাতে আগামী দিনে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে পারি, সেই লক্ষ্যে আসেন কাজ করি।